ওকে, তো আমি এসে গেছি আবার। আহ, তোমাদের সেই 10টায় 10 চ্যালেঞ্জ। আশা করি পড়াশোনা ঠিকঠাক চলছে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমি করব, কারোর কোনো কথায় এখন কান না দিয়ে তোমাদের কাজ হবে যে সেপ্টেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করে দেওয়া। ওকে, আমি বলছি তোমাদের সেপ্টেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করো, আলাদা লেভেলের একটা কনফিডেন্স তোমরা পাবে। ওকে, তো সবার প্রথমে আমি বলি, আগেও বলেছি যে এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে এখন ভয়ের শিকার হয়েও না। তোমরা আগে টেক্সট ভালো করে পড়ো, একটা টেক্সট খুঁটিয়ে পড়ো। দেখো সেখানে সব সবকিছু জানো, একটা টেক্সটের সবকিছু, পাবলিকেশন ডেট থেকে শুরু করে কোথায় পাবলিশ হয়েছিল, রিটোরিক প্রোসোডি রিটোরিক জানো তার মধ্যে। তো সোর্স জানতে হবে, টাইটেল জানতে হবে, তারপরে এমসিকিউ করতে যাও। তারপর যে অড প্রশ্নগুলো পাচ্ছ সেগুলো তোমরা লিখে নাও, খাতা করো। তো এটাই আমি বলব যে পরীক্ষা হবে কি হবে না এইসব জল্পনায় কান তোমাদের দেওয়ার কাজ নয়। আপাতত চোখ কান বন্ধ রাখো, আমি বলব। চোখ কান খোলা রাখতে বলছি না। চোখ কান খোলা থাকবে শুধুমাত্র পড়াশোনার দিকে। ইউ হ্যাভ টু বি ফোকাসড। ঠিক আছে? এখন অর্জুনের মতো শুধু মাছের চোখটা দেখতে পাবে বা পাখিটাকে দেখতে পাবে শুধু। এখন গাছ দেখতে পাবে না। গাছের পাশে দূরে আকাশ দেখতে পাবে না। শুধু দেখতে পাবে এখন পাখিটা। যদি পাখিটাকে দেখতে পারো তবেই লক্ষ্যভেদ হবে। পাখির চোখ বা মাছের চোখ। ওকে? সো এই স্কুল সার্ভিস কমিশন আমাদের মাছের চোখ হতে যাক। শুধুমাত্র ঐরকম ভাবেই ঘোড়াকে ঠুলি পরিয়ে দেয় দেখেছো? দুপাশে দুটো ঠুলি থাকে যাতে সে ফোকাস থাকে তার রাস্তায়। সেই ঠুলি পরিয়ে নাও। ঠুলি পরিয়ে বলতে কি বোঝাচ্ছি আমি? সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ কাট অফ, আনইনস্টল করে দাও। কিচ্ছু খবর দেখবে না। আজকে গেজেট নোটিফিকেশন থেকে কি উঠে গেল, কাল আবার কি হলো, কিচ্ছু জানার দরকার নাই। সেপ্টেম্বরের সেকেন্ড উইক আমার পরীক্ষা আছে। আমাকে এর মাঝে এগুলো সব শেষ করতে হবে, আমি যাতে পড়তে পারি। এই টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ১ মাস তো হয়েই গেল, চলে গেল জুন মাসটা। ওকে, তো আমি আসছি। দেখো বেশ কিছু আ মা ২-১ টা হয়তো আনসার কিতে ভুল থাকছে টাইপিং এ। আমি অন্য কেউ টাইপটা করে আমার। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা জানিয়ে দিচ্ছ এর জন্য খুব ভালো হচ্ছে। আমি তখন আবার দেখে কারেকশন করে দিচ্ছি। তো আশা করি এটা ভুল থাকবে না। তো দেখা যাক এখন কি এই জায়গাটা আনসার কিটা আমি এটা দেখে নিয়েছি আমি। মনে হচ্ছে ঠিকঠাকই থাকবে বলে আমার মনে হয়। এবার কিছু অসুবিধা হলে জানিও। এবার দেখো, এবার যারা নতুন পরীক্ষা দিচ্ছে আমার, তাদের জন্য একটু বলে দিই ছোট করে। আ বেশি আর জ্ঞান দেব না। আ তোমরা আমার থেকে বেশি জানো। তো আমি পরপর ১০ টা প্রশ্ন বলি এবং তারপরে আনসার কিটা থাকে। তোমাদের কাজ হবে ওই ১০ টা প্রশ্নের আনসার খাতায় করে আনসার কিটের সাথে মিলিয়ে কটা ঠিক হলো আমাকে জানানো। তাহলে তোমাদের প্রোগ্রেসটা আমি কিছুটা জানতে পারবো। ২, ১, ০ পেলেও আমাকে জানিও যে স্যার এতগুলো ঠিক হয়েছে। ওকে? আমার সঙ্গে যখন রয়েছো, আমার ক্লাস দেখছো, তাহলে এটুকু আমি রিকোয়েস্ট করব যে এটা জানিও। তাহলে আমার ভালো লাগে যে না, আমার ক্লাস দেখছে অন্তত কেউ। আর কি যে কোয়েশ্চেন করি, কি করি আমি নিজেও জানি না। তোমরা দেখলাম ইউলিসিস অনেকেই দেখেছে, ভালো লেগেছে। ওকে? উম আ ঠিক আছে। ১ম প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো, from what source does Raina derive many of her romantic ideals? A. শেক্সপিয়ারস রোমান্সেস, মানে রায়না কোত্থেকে তার রোমান্টিক আইডিয়ালস গুলো ডিরাইভ করেছে? আহ, শেক্সপিয়ারস রোমান্সেস, অপশন বি সোপ অপেরাস she listens to on the radio, C বাইবেল, D the opera. ২ নম্বর প্রশ্ন দেখো, হাউ ইজ রাইনাস বেডরুম ডেকোরেটেড? আচ্ছা বলি, এখন আমসান্দাম্যানের উপর প্রশ্ন হচ্ছে। এর পরের পরীক্ষাগুলোতে সিস টুকস টু কঙ্কারে থাকবে। আমি একটা সময় দিচ্ছি যাতে করে তোমরা এই নাটকটা তৈরি করে রাখতে পারো। এখন দেখবে আমি এসএসটিসি দিচ্ছি না বা ম্যাকবেথ, জাস্টিস কিছুই দিচ্ছি না। তো এটাকে রেডি করার সময় দিচ্ছি আমি। তো পরবর্তীতে এসএসটিসি থাকবে। নেক্সট, হাফ রিচ বুলগেরিয়ান, হাফ চিপ ভিয়েনিজ। অপশন বি হাফ রিচ ভিয়েনিজ, হাফ চিপ বুলগেরিয়ান। অপশন সি লাইক এ টিকি হাট। অপশন ডি লাইক এ ওয়ার্ড স্টেজিং রুম। ৩ নম্বর প্রশ্ন দেখো, what does Catherine wear no matter what occasion or where she is? Option A fashionable tea gown, option B a nightgown and robe, নাকি option C a Parisian evening gown, নাকি option D mountain climbing boots? ৪ নম্বর, what does Shelley compare the West Twin to in the final stanza? দেখো, খুব মাইনিউটলি টেক্সট না পড়লে কিন্তু করা যাবে না প্রশ্নগুলো। আশা করি বুঝতে পারছো। Option A lyre, option B a trumpet, option C a storm cloud, option D a gentle breeze.
আর এবছর খেয়াল রাখবে কোনো ফ্ল্যাট কোশ্চেন কিন্তু খুব একটা হবে না, ঠিক আছে? এটা একটা এলিমিনেশন টেস্ট হতে যাচ্ছে, বাদ দেওয়ার টেস্ট। তো সেরকম ভাবেই একটা জটিল প্রশ্ন তৈরি করবে বলে আমার ধারণা। ৫ নাম্বার প্রশ্নে চলে এসো। এইরকম এত বড়, বড় প্রশ্ন থাকবে, পড়তে টাইম লাগবে। কিছু তো থাকবেই। তার সাথে স্টেটমেন্ট অ্যাসারশন থাকবে। Which of the following best captures the central irony in the character of Thomas Wilson as portrayed in Moms, The Lotus Eater? He chooses a life of freedom, yet ultimately becomes a prisoner of his own choices and fears. He is rejected by society for his laziness, though he works secretly to sustain himself. Option C. He plans for a short, adventurous life but ends up living longer than expected in luxury. Option D. He seeks isolation to write poetry but becomes famous for his biography instead. 6 নম্বর প্রশ্নে চলে আসছি। Which literary technique does Charles Lamb employ in Dream Children to blur the line between reality and imagination most effectively? কোশ্চেনটা ভালো করে পড়বে, বুঝবে, তারপরে আনসার করবে। অপশন এ ড্রামাটিক আইরনি, অপশন বি অ্যালেগরি, অপশন সি আনরিলায়েবল ন্যারেশন, অপশন ডি স্ট্রিম অফ কনসাসনেস। 7 নম্বর প্রশ্ন দেখো। Which of the following sentences contains a misplaced modifier? গ্রামারের প্রশ্ন। অপশন এ রানিং ডাউন দ্য স্ট্রিট মাই হ্যাট ফ্লিউ অফ, অপশন বি I saw a man with a telescope, অপশন সি she served sandwiches to the children on paper plates, অপশন ডি all of the above। 8 নম্বর প্রশ্নে চলে আসছি। Which of the following uses the correct sequence of tenses? Option A, he said that he is tired. Option B, he says that he was tired. Option C, he said that he had been tired. He says that he had been tired. Okay, next প্রশ্ন 9 number দেখো। Which of the following sentences contains a cleft sentence? Option A, she only told him the truth. Option B, it was the truth that she told him. Option C, the truth she told him was shocking. Option D, she told him the truth confidently. Okay, তো গ্রামার খুব একটা সহজ আসবে বলে আমার মনে হচ্ছে না। তোমরা অবশ্যই পিকেদের সরকার পড়ো, তার সাথে আরো কিছু বই আছে যেগুলো পড়তে হবে। কিছু জটিল টার্মস জানতে হবে। এই তো ক্লেপ সেন্টেন্স, এরকম অনেক আছে। আর্গেটিভ, ভার্বস, রিটেইনড অবজেক্ট। সো ওকে, আর বলে দিই আমার অনলাইন ক্লাসের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 7th of July, সরি 10th of July। এর মাঝে জয়েন করলে তোমরা করতে পারো। ওকে, 10 নাম্বার শেষ প্রশ্ন দেখে নাও। He said to me, why didn't you submit the report yesterday? Option A, he asked me why I did not submit the report the previous day. Option B, he asked me why I hadn't submitted the report yesterday. Option C, he asked me why I hadn't submitted the report the previous day. Option D, he told me why I had not submitted the report the previous day. Okay, এবার আমরা চলে আসছি আনসার কিতে। তোমরা এই আনসার কি দেখে মিলিয়ে নাও কটা কি ঠিক করলে, কত পেলে আমাকে অবশ্যই জানিও। আর আনসার কিতে যদি কোথাও ভুল মনে হয় বা কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো দিস ইজ দ্য আনসার কি। তোমরা একটু মিলিয়ে নাও, দেখে নাও কে কত পাচ্ছ। আর পড়াশোনায় একদম ফাঁকি দেবে না। 8 থেকে 10 ঘন্টা পড়া কিন্তু মাস্ট, না হলে মুশকিল, খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। ওকে, সো গুড বাই ফর টুডে। সবাই ভালো থেকো।